রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক শিক্ষা আমরা অনেকদিন এই জগৎ থেকে একটু দূরেই আছি বলা যায়। তবে এই ছবিটা তুর্য যেটা বলছিল, আমরা এটা করতে করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি। এই আমাদের শিক্ষা, আমাদের পড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এখানে আমরা শুধু বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আলাপ করেছি তা না, আমাদের রাজনৈতিক ইতিহাসের যে বিবর্তন সেটা নিয়েও আলোচনা আছে, কথা আছে। এখানে শুধু যেটা বারবার বলে আসছিলাম, এখানে শুধু নিছক বিনোদন নয়, অবশ্যই বিনোদন আছে, এখানে হাসি আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে, পরিবার আছে, সমাজ আছে, সেই সাথে আছে রাজনৈতিক আলাপ। যেই আলাপটা অনেক দিন ধরে জরুরি, যে আলাপগুলো আমরা করি নাই বলে এমন একটা সময় আমরা হাজির হয়েছিলাম, যে কারণে হয়তো বা 24টা হয়েছিল। এমন একটা সময় আমরা হাজির হয়েছি, আমরা হয়তো বা আরো অনেক খুশি হয়ে, অনেক আনন্দিত হৃদয় নিয়ে, অনেক এই আজকের এই জায়গায় আসতে পারতাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি, আমাদের দেশের যে অবস্থা, সবকিছু মিলিয়ে আমরা যতটুকু হ্যাপি থাকার দরকার ছিল, হ্যাপি হওয়ার কথা ছিল, সেই ধরনের হ্যাপিনেস নিয়ে আসলে আমরা আপনাদের সামনে হাজির হই নাই। তো একটা ছবির বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে, অনেক কষ্ট থাকে। সেই ত্যাগ পরিশ্রম দিয়ে আমরা একটা ছবি নির্মাণ করি। ডিরেক্টর, প্রডিউসার, তার পেছনের আর্ট ডিরেক্টর, কস্টিউম, পিছনের যত ক্রু আছে, সবার বিশাল একটা পরিশ্রম একটা ছবির পেছনে থাকে। তারপর পোস্টে এডিটর, কালারিস্ট, মিউজিক ডিরেক্টর, সবার একটা পরিশ্রম থাকে। সেই পরিশ্রমটা করতে করতে আমরা আসলে চেয়েছিলাম এই ছবিটা আগস্টে মুক্তি দিতে, কিন্তু ওই সময় আমরা আসলে ছবির কাজটা শেষ করতে পারিনি। ফাইনালি এই কারণে ছবিটা মুক্তি দিতে পারিনি। তো আমরা সবকিছু মিলিয়ে মুক্তি দেব করে করে এই ডিসেম্বরে এসে পৌঁছেছি। আমাদের খুব ইচ্ছে ছিল বা ইচ্ছা আছে এই বিজয়ের মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার। আমরা একটু পরেই হয়তো কি বলতে যাব, আমরা কিছুক্ষণ আগেও আসলে ইনডিসিশনে ভুগছিলাম, আমরা আসলে কোন ডিসিশনটা নিব। দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমরা কি ছবিটা পিছিয়ে দেব, নাকি 26 তারিখ আমাদের যে ঘোষিত ডেট, সেই ডেটেই আমরা ছবিটা রিলিজ দেব। সবচেয়ে বড় কথা হলো, এই ছবিটা আমরা দেখাতে চাই দর্শকদের। এই ছবিটা আমরা বানিয়েছি দর্শকরা, বেশি সংখ্যক দর্শক যাতে ছবিটা দেখেন। কিন্তু মনে যদি আনন্দ না থাকে, কেউ আসলে বিনোদন নিতে চায় না। তো যাদের মনে, দর্শকদের মনে যদি আনন্দ না থাকে, স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি না হয়, তো দর্শক ওইসব বাসায় নিরাপদে না থেকে সে কি কষ্ট করে এসে আমাদের ছবিটা দেখবে, এইসব বিবেচনা করে আমরা হয়তো একটা ডিসিশন নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এবার আমার ডিরেক্টর আহমেদ হাসান সানি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি।